গুড মর্নিং সকলকে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। আগের দিন আমরা শিখেছিলাম যে সিম্পল প্রেজেন্ট কাকে বলে, সিম্পল পাস্ট কাকে বলে, অ্যামিজারের ব্যবহার, ওয়াজওয়ারের ব্যবহার। ঠিক সেরকমভাবে আজকে আমরা শিখব সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার। সিম্পল ফিউচার টেন্স বলতে আমাদের এখানে ধরে নিতে হবে দুটো শব্দ আমাদের সবসময় মাথায় রাখতে হবে, শ্যাল বি এবং উইল বি। আমি এখানে লিখে রেখেছি শ্যাল বি এবং উইল বি। আচ্ছা, শ্যাল বি উইল বি কখন ব্যবহার করব, কি ব্যবহার করবো আমরা জানতে পারবো এখন। তো সিম্পল ফিউচার টেন্স বলতে বোঝায় ভবিষ্যৎকালে কোনো ব্যক্তি বা বস্তুর গুণাবলী অবস্থা পরিচয় বর্ণনা করতে। মানে আগে আমরা শিখেছিলাম এই যে এখানে সিম্পল পাস্ট টেন্সে অতীতকালে কোনো ব্যক্তি বা বস্তুর, এবং আজকে আমরা শিখবো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো ব্যক্তি বা বস্তুর গুণাবলী অবস্থা বর্ণনা করতে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয়। সিম্পল ফিউচার টেন্সের ফরমেশন কী হবে? সাবজেক্ট, শ্যাল উইল, মূল ভার্ব, অবজেক্ট। না, এখানে কোনো ভার্ব থাকবে না, এখানে হবে সাবজেক্ট, শ্যাল উইল, অবজেক্ট। ফরমেশন সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস অবজেক্ট। বোঝা গেল? শ্যাল বি ব্যবহারকে আর উইল বি ব্যবহারকে। শ্যাল বি কখন কখন বসবে, উইল বি কখন কখন বসবে। শ্যাল বি বসবে আই এবং উই এর পর। কি বসবে? শ্যাল বি বসবে। উইল বি কখন কখন বসবে? এই আই এবং উই বাদ দিয়ে বাকি সকল কিছুর পরে উইল বি বসবে। যেমন ইউ, হি, শি,